وإن تعدوا نعمة الله لا تحصوها قادر قدري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال তুহি قادر جليل الله دهاجر بهر حالي তুহি मेरा निगाहदार জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আল্লাহ ডাক দেয়া বলে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ বলে গোলাম তোমাদের 3.5 হাত ভরে নিয়ামত ছাড়াও আমি আল্লাহ তোমাদেরকে কত কত নিয়ামত দিলাম। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলে গোলাম সারা দুনিয়ার সমস্ত ডাক্তার গবেষক বিজ্ঞানিক মিলে যদি একসঙ্গে হয়ে যদি কম্পিউটারের মাধ্যমে ক্যালকুলেটরের মাধ্যমে আমার আল্লাহ নিয়ামত গুনতে থাকে কিন্তু আমার আল্লাহর নিয়ামত কিয়ামত পর্যন্ত গণনা করে শেষ করা সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ তোমাদের কত কত নিয়ামত দিলাম জানো রে বান্দা। এ বান্দা তোমরা মানুষ বাঁচার জন্য অনেক বেশি খাবারের দরকার ছিল না। মানুষ বাঁচার জন্য 1 আর 2 আইটেমের খাবার হইলেই হয়ে যাইত। যেমন দেখবেন আমাদের সমাজের মধ্যে গরু ছাগল বকরি ভেড়া এরা কিন্তু 10 আইটেমের খাবার খায় না, এরা মাত্র 1 আইটেমের খাবার খায়। তারা ঘাস খেয়ে খেয়ে তাদের জীবন যাপন করে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আল্লাহ ডাক দিয়া বলে বান্দা আমি আল্লাহ চাইলেও তোমাদেরকে গরু ছাগল বকরি ভেড়ার মতো 1 আর 2 আইটেমের খাবার দিলেই পারতাম, কিন্তু বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এত পরিমাণ ভালোবাসি আমি আল্লাহ তোমাদের জন্য জমিনের মধ্যে হাজার হাজার আইটেমের খাবার দিয়ে দিলাম। আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ তোমাদের জন্য জমিনের মধ্যে হাজার হাজার আইটেমের খাবার দিয়ে দিলাম। এ বান্দা তোমরা মানুষ বাঁচার জন্য অনেক বেশি পানির দরকার ছিল না, মানুষ বাঁচার জন্য অল্প একটু পানি হইলেই হয়ে যাইত। কিন্তু আল্লাহ ডাক দেয়া বলে বান্দা তোমাদের মানুষদেরকে বাঁচানোর জন্য আমি আল্লাহ তাআলা সাগরকে সাগর নদীকে নদী পানি দিয়ে দিলাম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا
وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. علم القرآن خلق الإنسان علمه البيان. وقال رسول الله صلى الله عليه وسلم: ما من الأنبياء من نبي إلا قد أوتي من الآيات ما مثله عليه آمن البشر، وإنما كان الذي أوتيت وحيا أوحى الله إلي، أو كما قال النبي عليه الصلاة والسلام. محمد آकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत को बताया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, जोरे ला इलाहा। ला इलाहा इल्लल्लाह, আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা
ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া ও সুজুদ, যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের প্রত্যেককে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষ থেকে কুষ্টি পাথর এনে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোয়ালমারি গুণবহা তালতলা বাজার জামে মসজিদ ও ব্যবসায়ী যুব সমাজের উদ্যোগে 18তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আপনাকে সকলকে এসে বসে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এবং বিশ্বনবী সরকার দু আলমের হাদিস থেকে কিছু দ্বীনি আলোচনা আপনাকে আমাকে করার এবং শোনার তৌফিক দান করেছেন, তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সকলের অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে শুকরিয়া থান চিৎকার করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই কোরআনের মাহফিলে আসতে পেরে বসতে পেরে উলামায়ে ইকরামের সহবত অর্জন করতে পেরে আপনারা খুশি না বেজার, অল্প না বেশি? এই যে কোরআনের মাহফিলে আমি আসলাম আর বসলাম, আল্লাহ যে আপনাকে আমাকে কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, আপনাকে আমাকে কি আমার আল্লাহ ঠকাইছেন না জিতিয়ে দিয়েছেন? আমার আল্লাহ আমাদের জিতিয়ে দিয়েছেন। বলে কিভাবে? বলে কিভাবে? বলে যেই স্থানের মধ্যে কোরআন হাদিসের আলোচনা করা হয়, যেই স্থানের মধ্যে উলামায়ে ইকরাম কোরআনুল কারীমের আলোচনা করে, তাফসীর করে, বয়ান করে, ওই জায়গাটা আমার আল্লাহর কাছে সাধারণ কোনো জায়গা থাকে না, ওই জায়গাটা আমার আল্লাহর কাছে জান্নাতের টুকরা বাগান হয়ে যায়। তাহলে এই যে কোরআনের মাহফিলে আসলাম আর বসলাম, আমার আল্লাহ আমাদের ঠকান নাই, আল্লাহ আমাদের জিতিয়ে দিয়েছেন। বহু আল্লাহর বান্দা চার দোকানে, পানের দোকানে, বিড়ির দোকানে আড্ডায় বসে আছে, কি বলেন ঠিক কিনা? বহু আল্লাহর বান্দা ঠিক এই সময় দুনিয়ার বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত এবং লিপ্ত। আমার আল্লাহ চাইলে আপনাকে আমাকে দুনিয়ার বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত এবং লিপ্ত রাখতে পারতেন, কিন্তু আমার আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার অন্যান্য কোনো কাজের মধ্যে ব্যস্ত এবং লিপ্ত রাখেননি। এই যে কোরআনের মাহফিল আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার এবং উলামায়ে ইকরামের সহবত অর্জন করে কোরআন হাদিসের আলোচনা করার তৌফিক দিয়েছেন, এটা আপনার আমার জন্য আমার আল্লাহর দেওয়া বিশাল বড় নিয়ামত, কি বলেন ঠিক কিনা? আপনি আমি প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে আল্লাহর দেওয়া হাজার হাজার লক্ষ কোটি কোটি নিয়ামত ভোগ করছি। আমাদের প্রত্যেককে আল্লাহর দেওয়া এই নিয়ামতগুলো শুকরিয়া আদায় করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? কেন? কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, বান্দা তোমরা যারা আমি আল্লাহর নিয়ামত খাইয়া, তোমরা যারা আমি আল্লাহর নিয়ামতের মধ্যে 24 ঘন্টা ডুবিয়া থাকিয়া, তোমরা যারা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব, আমার আল্লাহ বলে আমি আল্লাহ ওই ব্যক্তির নিয়ামতকে বাড়িয়ে দেব। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত খাইয়া, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাইয়া, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে 24 ঘন্টা ডুবিয়া থাকিয়া যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমার আল্লাহ বলে ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চয়ই আমি আল্লাহর আযাব বড় কঠিন, বড় কঠিন। আমি আল্লাহ তাআলা তাদেরকে কঠিন আযাব দিয়ে ধ্বংস করে দেব, জোরে বলি না আউযুবিল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আপনাকে আমাকে আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। ও মুসলমান, আল্লাহর গোলাম,
আপনি আমি যদি আল্লাহ নিয়ামত পাইয়া আল্লাহ নিয়ামত খাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই, আল্লাহ ডাক দেয়া বলে বান্দা আমি আল্লাহর নিয়ামত পাইয়া আল্লাহর নিয়ামত খাইয়া আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় যদি করতে চাও, এ বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের বিভিন্ন ধরন আছে, বিভিন্ন মাধ্যম আছে। এক নম্বরে বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবা তুমি বান্দা আমলের মাধ্যমে। যেমন আল্লাহ বলেছে বান্দা তুমি নামাজ পড়ো, আপনি আমি নামাজ পড়তেছি, আল্লাহ ডাক দেয়া বলে বান্দা তোমাদের রমজান মাস আসলে রোজা রাখো, আপনি আমি রোজা রাখতেছি, আল্লাহ ডাক দেয়া বলে বান্দা তোমাদের যাদের উপর আমি আল্লাহ হজ ফরজ করে দিলাম হজ পালন করো। এই যে নামাজ রোজা হজ যাকাত আপনি আমি পালন করতেছি, এই সব ইবাদতগুলো হলো আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায়ের একটা মাধ্যম। সুবহানাল্লাহ। আপনাদের মনে সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় না? গতকালকে সফর ছিল নোয়াখালী, আলহামদুলিল্লাহ আজকে এখানে, কালকে যাব সিলেট। লম্বা লম্বা সফর করে ছোটোখাটো মানুষ, চিকুন চাকুন মানুষ, যান যায় যায় অবস্থা। আমি তো আসতে বলি না, আপনারা আসতে বলেন কেন? কষ্ট পেয়েছেন না? বক্তা পছন্দ হয় নাই? পছন্দ না হলে দোয়া করে দিই, সে চলবে আর একটু ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের দিনের জন্য কবুল করুন, সকলে বলে আমিন। ভাইয়েরা আমার, আল্লাহ ডাক দেয়া বলে বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামত পাইয়া আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় যদি করতে চাও, বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের আরেকটা মাধ্যম আছে, আরেকটা ধরন আছে। কে সেই মাধ্যম, কে সেই ধরন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা দুহা শেষ দিকে বলতেছেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ ডাক দেয়া বলে বান্দা তুমি তোমার প্রভুর নিয়ামতের শুকরিয়া আদায় করো, তুমি তোমার প্রভুর নিয়ামতের ঘোষণা করো, তুমি লোকেদেরকে বলো আমার প্রভু আমাকে এই এই নিয়ামত দান করেছে, আমার আল্লাহ আপনাকে আমাকে জবান দ্বারা কথা বলার শক্তি দিয়েছে, আমার আল্লাহ আপনাকে আমাকে চক্ষু দ্বারা দেখার তৌফিক দিয়েছে, আমার আল্লাহ আপনাকে আমাকে হাত দ্বারা কাজ করার ক্ষমতা দিয়েছে, আমার আল্লাহ আপনাকে আমাকে পা দ্বারা হাঁটার ক্ষমতা দিয়েছে, আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে লিভার দান করেছে, ব্রেন দান করেছে, কিডনি দান করেছে। ও মুসলমান আল্লাহর গোলাম, আমি মৌলবীর কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, যারা ডাক্তার গবেষক বিজ্ঞানী আছে তাদের জিজ্ঞাসা করে দেখুন, আপনার আমার প্রতিটা মানুষের 3.5 হাত বডির মধ্যে আমার আল্লাহ কত হাজার হাজার কোটি কোটি নিয়ামত দিয়ে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনারা আমার ডাইনে তাকান, বামে তাকান, কত মানুষদেরকে আমার আল্লাহ মুখ দিয়া জবান দিয়া কথা বলার শক্তি দেয় নাই, বোবা বানিয়ে দিয়েছে। এমন মানুষ আমাদের সমাজে আছে না? না। আবার আপনার ডাইনে তাকান, বামে তাকান, কত মানুষদেরকে আল্লাহ চক্ষু দিয়া দেখার তৌফিক দেয় নাই। আপনার আমার ডাইনে তাকান, বামে তাকান, কত মানুষদেরকে আমার আল্লাহ হাত ছাড়া বানিয়ে দিয়েছে, পা ছাড়া বানিয়ে দিয়েছে। কত মানুষদেরকে আমার আল্লাহ ব্রেনটা নষ্ট করে পাগল বানিয়ে দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে গোলাম আমি আল্লাহ চাইলেই তো তোমাদেরকে অন্ধ বানাইলেও বানাইতে পারতাম, আমি আল্লাহ চাইলেই তোমাদেরকে বোবা বানাইলেও বানাইতে পারতাম। আল্লাহ ডাক দিয়া বলে গোলাম আমি আল্লাহ চাইলেই তোমাকে ব্রেনটা নষ্ট করে পাগল বানাইলেও বানাইতে পারতাম, কিন্তু আল্লাহ বলে বান্দা না না, আমি আল্লাহ তোমাকে কানা বানাই নাই, ল্যাংড়া বানাই নাই, আমি আল্লাহ তোমাদের বোবা বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে যে নিখুঁত নিখুঁত মানুষ বানিয়েছি। এই নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর কাছে আদায় করে শেষ করা সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই তো গেল মাত্র আপনার আমার 3.5 হাত বডির নিয়ামত। আপনার আমার এই 3.5 হাত বডির নিয়ামত ছাড়াও আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত কোটি কোটি নিয়ামত দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা
قادر কত দারি বর কামাল أنت ربي أنت حسبي ذو الجلال তুহি قادر جليل الله दहाजार बहर हाले তুহি मेरा निगाहदार জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা আল্লাহ ডাক দেয়া বলে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ বলে গোলাম তোমাদের 3.5 হাত ভরে নিয়ামত ছাড়াও আমি আল্লাহ তোমাদেরকে কত কত নিয়ামত দিলাম। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলে গোলাম সারা দুনিয়ার সমস্ত ডাক্তার গবেষক বিজ্ঞানিক মিলে যদি একসঙ্গে হয়ে যদি কম্পিউটারের মাধ্যমে ক্যালকুলেটরের মাধ্যমে আমার আল্লাহ নিয়ামত গুনতে থাকে কিন্তু আমার আল্লাহ নিয়ামত কিয়ামত পর্যন্ত গণনা করে শেষ করা সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ তোমাদের কত কত নিয়ামত দিলাম জানো রে বান্দা। এ বান্দা তোমরা মানুষ বাঁচার জন্য অনেক বেশি খাবারের দরকার ছিল না। মানুষ বাঁচার জন্য 1 আর 2 আইটেমের খাবার হইলেই হয়ে যাইত। যেমন দেখবেন আমাদের সমাজের মধ্যে গরু ছাগল বকরি ভেড়া এরা কিন্তু 10 আইটেমের খাবার খায় না, এরা মাত্র 1 আইটেমের খাবার খায়। তারা ঘাস খেয়ে খেয়ে তাদের জীবন যাপন করে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা আল্লাহ ডাক দেয়া বলে বান্দা আমি আল্লাহ চাইলেও তোমাদেরকে গরু ছাগল বকরি ভেড়ার মতো 1 আর 2 আইটেমের খাবার দিলেই পারতাম, কিন্তু বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এত পরিমাণ ভালোবাসি আমি আল্লাহ তোমাদের জন্য জমিনের মধ্যে হাজার হাজার আইটেমের খাবার দিয়ে দিলাম। আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ তোমাদের জন্য জমিনের মধ্যে হাজার হাজার আইটেমের খাবার দিয়ে দিলাম। এ বান্দা তোমরা মানুষ বাঁচার জন্য অনেক বেশি পানির দরকার ছিল না, মানুষ বাঁচার জন্য অল্প একটু পানি হইলেই হয়ে যাইত। কিন্তু আল্লাহ ডাক দেয়া বলে বান্দা তোমাদের মানুষদেরকে বাঁচানোর জন্য আমি আল্লাহ তাআলা সাগরকে সাগর নদীকে নদী পানি দিয়ে দিলাম। আল্লাহ ডাক দেয়া বলে গোলাম তোমরা মানুষ বাঁচার জন্য অনেক বেশি অক্সিজেনের দরকার ছিল না, মানুষ বাঁচার জন্য অল্প একটু অক্সিজেন হইলেই হয়ে যাইত। কিন্তু আল্লাহ ডাক দেয়া বলে বান্দা আমি আল্লাহ তোমাদের মানুষদেরকে এত পরিমাণ ভালোবাসি আমি আল্লাহ তোমাদের জন্য আসমান আর জমিনের গোটা খালি জায়গাটাকেই অক্সিজেন দিয়ে ভরে দিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়। অক্সিজেন যে আপনার আমার জন্য আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত। আল্লাহ তাআলার দেওয়া আপনার আমার জন্য অক্সিজেন যে কত বড় নিয়ামত। যদি মাত্র 1টা মিনিট যদি আল্লাহ আপনার আমার অক্সিজেনটা বন্ধ করে দেয় তখন বোঝা যাবে আল্লাহর দেওয়া অক্সিজেন যে আপনার আমার জন্য কত বড় নিয়ামত। কি বলেন ঠিক কিনা? আপনাদেরকে একটা ঘটনা শোনাই। আপনারা দুবাই নাম শুনেছেন? দুবাই কি আমাদের ফরিদপুরের পাশে নাকি? কোথায়? আরব কান্ট্রিতে। এই দুবাইয়ের একজন আরবের শেখ 70 থেকে 80 বছর বয়সের মুরব্বী বাবা হবে। তো এই মুরব্বী বাবা একদিন হঠাৎ করে শ্বাসজনিত কারণে অসুস্থ হয়ে গেছে। মুরব্বী বাবাকে হসপিটালের মধ্যে ভর্তি করানো হলো। ভর্তি করানোর পর 1 দিন 2 দিন 3 দিন তাকে অক্সিজেন দেওয়া হলো, ট্রিটমেন্ট দেওয়া হলো। অক্সিজেন এবং ট্রিটমেন্ট দেওয়ার পর একটা পর্যায়ে মুরব্বী বাবা 3 দিন পর পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। এখন মুরব্বী বাবা যখন পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে ডাক্তার সাহেব ডাক দেয়া বলতেছে মুরব্বী আপনি আমাদের কাছে এসেছিলেন অসুস্থ হয়ে, আপনাকে আমরা অক্সিজেন দিলাম, ট্রিটমেন্ট দিলাম, এখন তো পরিপূর্ণ সুস্থ হয়ে গেছেন, এখন আপনি বাড়ি চলে যান। তো বাড়ি যখন চলে যাবে মুরব্বী বাবার হাতের মধ্যে বিল পরিশোধ করার জন্য বিশাল বড় একটা লিস্টই ধরাই দিছে। যেমন আমরা হাসপাতালের মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতাল বা বড় হাসপাতালে যদি ট্রিটমেন্ট নেওয়ার জন্য যাই আমাদের কি বিল পরিশোধ করতে হয় কি হয় না? এখন মুরব্বী বাবা 3 দিন অক্সিজেন ব্যবহার করেছে, হসপিটালে ট্রিটমেন্ট নিয়েছে। 3 দিন পর এখন যখন মুরব্বী বাবা চলে যাবে মুরব্বী বাবার হাতের মধ্যে বিল পরিশোধ করার জন্য ডাক্তার সাহেব বিশাল বড় একটা লিস্টি ধরাই দিছে। এখন মুরব্বী বাবা ওই লিস্টিটা হাতের মধ্যে নিয়ে 2 চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করা আরম্ভ করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ডাক্তার ডাক দেয়া বলে মুরব্বী বাবা আপনি কেন কান্না করেন বলেন না। মুরব্বী বাবা কোনো কথাই বলেন না। একবার বিলের দিকে তাকায়, আরেকবার ডাক্তারের চেহারার দিকে তাকায়। অনেক পীড়াপিড়ি করার পর মুরব্বী বাবা যখন কোনো কথাই বলেন না, শুধু কান্না করে আর কান্না করে।
ডাক্তার ডাক দেয়া বলে, মুরব্বী বাবা, ও বুঝতে পেরেছি আপনার বুঝি বিলটা পরিশোধ করতে আপনার কষ্ট হবে। আপনি কান্না করিয়েন না, আপনার কোনো চিন্তা নাই। আপনার যদি বিলটা পরিশোধ করতে কষ্ট হয়, আমরা আপনার বিলটাকে কমায় দেবো, লেস করে দেবো, তারপরে আপনি কান্না করিয়েন না। মুরব্বী বাবা ডাক দেয়া বলে, ডাক্তার ভাই, না না, এই সামান্য বিল পরিশোধ করা আমার জন্য কোনো ব্যাপার নয়, কেননা আমার আল্লাহ আমাকে কোটি কোটি টাকার মালিক বানিয়েছে। এবার ডাক্তার ডাক দেয়া বলে, ও মুরব্বী বাবা, তাহলে আপনি কেন কান্না করেন বলেন না। অনেক পিড়াপিড়ি করার পর এবার মুরব্বী বাবা দু চোখের পানি ছেড়ে দেয় আর ডাক্তার বলে, ডাক্তার ভাই, আমি আজকে আপনাদের হসপিটালের মধ্যে ভর্তি হওয়ার পর মাত্র 1 থেকে 2 দিন 3 দিন অক্সিজেন ব্যবহার করলাম। এই মাত্র 3 দিন অক্সিজেন ব্যবহার করার কারণে আমার হাতের মধ্যে বিশাল বড় একটা বৃষ্টি ধরায় দিলেন বিল পরিশোধ করার জন্য। আমি আপনার এই বিলটা হাতের মধ্যে নিয়ে আমি মনে মনে চিন্তা করি, হসপিটালের মধ্যে মাত্র 3 দিনের জন্য যদি আমাকে এত টাকা বিল পরিশোধ করতে হয়, আজকে আমি আমার আল্লাহর দেওয়া জীবনে 70-80 বছর ধরে এত অক্সিজেন ব্যবহার করলাম, আমার আল্লাহ তো আমাকে একটা দিনও অক্সিজেনের বিল চায় না। আল্লাহু আকবার। এ টাকাওয়ালা ভাই, এ ক্ষমতাওয়ালা ভাই, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আল্লাহ যদি বলতো দুনিয়ার মানুষের দল, আমি আল্লাহর কাছ থেকে তোমরা কিনে কিনে অক্সিজেন ব্যবহার করবা, আমি আল্লাহর কাছ থেকে তোমরা পানি কিনে কিনে ব্যবহার করবা, এই দুনিয়ার মধ্যে এমন কোনো টাকাওয়ালা, এমন কোনো ক্ষমতাওয়ালা ছিল না আল্লাহর কাছ থেকে কিনে কিনে অক্সিজেন ব্যবহার করবে। জোরে বলে ঠিক কিনা? এই জন্য ভাই, আল্লাহর দেওয়া আপনার আমার জন্য এক একটা নিয়ামত, যে কত বড় নিয়ামত। শুধু তাই নয়, এই অক্সিজেনটা আল্লাহ তাআলা আপনার আমার জন্য শুধু আম করে দিয়েছে এমন নয়। আল্লাহ ডাক দেয়া বলে, গোলাম, আমি আল্লাহ তাআলা এই অক্সিজেনটা প্রতিটা মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য প্রতিটা মানুষের পিছনে পিছনে আমি আল্লাহ একজন করে আলাদা আলাদা ফেরেশতা নিয়োজিত করে রেখেছি। ওই ফেরেশতার কাজ হলো, বান্দা, এই অক্সিজেন পিওর করে তুমি যেন সুন্দরভাবে নিতে পারো, এই জন্য তোমার নাকের সামনে তুলে ধরার জন্য প্রতিটা মানুষের পিছনে আমি আল্লাহ একজন করে আলাদা আলাদা ফেরেশতা নিয়োজিত করে রেখেছি। সুবহানাল্লাহ। প্রতিটা মানুষের পিছনে পিছনে আমার আল্লাহ একজন করে ফেরেশতা নিয়োজিত করে রেখেছে। কিন্তু আপনি আমি যখন গুনার কাজ করি, আপনি আমি যখন সুদের দিকে দৌড়াই, গুনার দিকে দৌড়াই, আপনি আমি যখন মদের দিকে দৌড়াই, জেনার দিকে দৌড়াই, অক্সিজেনে ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ, বান্দাকে বানাইলেন নামাজ পড়ার জন্য, বান্দাকে বানাইলেন কোরআন তেলাওয়াত করার জন্য, বান্দাকে বানাইলেন ভালো কাজ করার জন্য, ইবাদত করার জন্য, কিন্তু বান্দা নামাজ পড়ে না, রোজা রাখে না, বান্দা কোরআন তেলাওয়াত করে না, ইবাদত করে না, বান্দা সুদের দিকে দৌড়ায়, বান্দা ঘুষের দিকে দৌড়ায়, বান্দা গুনার দিকে দৌড়ায়। ও দয়ার মালিক আল্লাহ, আপনার বান্দা যখন গুনাহ করতে যায়, আমরা অক্সিজেনে ফেরেশতারা আপনি যদি হুকুম দেন, অনুমতি দেন, আমরা গুনাহ করা অবস্থায় আপনার বান্দাকে অক্সিজেন সরবরাহ করব না। আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতার দল, খবরদার খবরদার, আমার কোন বান্দা যখন গুনাহ করতে যায়, আমার বান্দাকে গুনাহ করা অবস্থায় অক্সিজেন বন্ধ করে দিবা না। কারণ আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, বান্দা, আমি আল্লাহ তাআলা আমার বান্দাগুলোকে এত পরিমাণ ভালোবাসি, আমি আল্লাহ বান্দাগুলোকে এত আদর করে বানাইলাম, এত আদর করে বানায়া, এত মায়া করে গোলামগুলোকে বানাইয়া আমি আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এর ফেরেশতার দল, তোমরা যদি গুনাহ করা অবস্থায় যদি অক্সিজেনটা বন্ধ করে দাও, আমার বান্দাটা নির্ঘাত গুনাহ করা অবস্থায় মারা যাবে। আর আমার কোনো বান্দা যখন গুনাহ করা অবস্থায় মারা যায়, তাহলে আমার বান্দাটা নির্ঘাত জাহান্নামে হয়ে মারা যাবে। কিন্তু আমি আমার বান্দাগুলোকে এত আদর করে বানাইলাম, আমি আমার বান্দাগুলোকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এই জন্য আপনি আমি যখন গুনাহ করি, অক্সিজেনের ফেরেশতারা অক্সিজেন বন্ধ করে দিতে চায়। আল্লাহ বলে, খবরদার খবরদার, আমার বান্দা যতই গুনাহ করুক না কেন, আমার বান্দার অক্সিজেনটা তোমরা বন্ধ করে দিবা না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়,
আপনার আমার ডান কাঁধে বাম কাঁধে আল্লাহ নেক আমল লেখার জন্য, গুনাহ লেখার জন্য ফেরেশতা নিয়োজিত করে রেখেছে। জোরে বলেন ঠিক কিনা? আপনি আমি যখন একটা গুনার কাজ করি, ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার বান্দা গুনাহ করছে, আমল নামার মধ্যে জমা করব কিনা? আল্লাহ ডাক দিয়ে বলে, খবরদার খবরদার, আমার কোনো বান্দা যখন গুনাহ করবে সঙ্গে সঙ্গে আমার বান্দার আমল নামার মধ্যে গুনাহ লিখবা না। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ কেন? আপনার বান্দা গুনাহ করলেই সাথে সাথে কেন লিখবো না? আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা দল, আমি আমার বান্দাগুলাকে এত মায়া করি, এত ভালোবাসি, আমার কোনো বান্দা যদি ইবলিস শয়তানের ধোকায় পড়ে কোনো একটা গুনাহ করে নেয়, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে ওই গুনার জন্য 24 ঘন্টার সময় দিয়ে থাকি। আমার বান্দা যদি 24 ঘন্টার মধ্যে যদি তওবা করে নেয়, আমি আমার বান্দার আমল নামার মধ্যে কোনো গুনাহই লিখতে দেই না। আমার ভাইয়েরা, পক্ষান্তরে আপনি আমি যখন একটা নেক আমল করি, ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ আপনি বলেছেন বান্দা যদি নেক আমল করে, গুনাহ করলে 24 ঘন্টা অপেক্ষা করার জন্য বলেছেন। বান্দা তো এখন নেক আমল করছে, বান্দার আমল নামার মধ্যে জমা করতে 24 ঘন্টা অপেক্ষা করব কিনা গুনার মতো? আল্লাহ ডাক দিয়ে বলে, খবরদার খবরদার, আমার কোনো বান্দা যখন গুনাহ করবে, নেক গুনাহ লেখার জন্য 24 ঘন্টা হবে, যখন নেক আমল করবে আমার বান্দার আমল নামার মধ্যে জমা করতে দেরি করবা না। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা জা فله 10 أمثالها कलाम जिंदा कुरान हकीम बहर सदका रहमतल लिल आलमीन सय्यदुल कौनैन खत्मुल मुरसलीन आखिर आमद बुद फखरुल अव्वलिन शुद बजूदाश रहमतल लिल आलमीन मस्जिदे उशुद हमारे ज़मीन जरे बोल अल्लाहु अकबर। আমার ভাইয়েরা, আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতার দল, আমার কোনো বান্দা যখন নেক আমল করবে, আমার বান্দার আমল নামায় জমা করতে দেরি করবা না। শুধু তাই নয়, তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া বলে, এ ফেরেশতার দল, আমার কোন বান্দা যদি নেক আমল করে একটা, আমার বান্দার আমল নামার মধ্যে বাড়ায়া লিখবা 10টা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ আপনাকে আমাকে কত পরিমাণ ভালোবাসে। যদি গুনাহ করে ফেরেশতাদেরকে বলে, এই খবরদার 24 ঘন্টা অপেক্ষা কর, যদি 24 ঘন্টার মধ্যে তওবা করে তো বান্দার আমল নামার মধ্যে গুনাহ লিখিস না। আর যদি নেক আমল করে 1 সেকেন্ডও জমা করতে দেরি করবি না। শুধু তাই নয়, আমার বান্দা যদি নেক আমল করে একটা, মান জাআ বিল হাসানা ফালাহু 10 আমসালিহা। আল্লাহ বলে, আমার গোলাম, আমার বান্দা যদি একটা ভালো কাজ করে, একটা নেক আমল করে, সাথে সাথে 10 গুণ বাড়ায়া বাড়ায়া তার আমল নামার মধ্যে জমা করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য যেই মালিক আল্লাহর দেওয়া এত এত নিয়ামত আপনি আমি ভোগ করছি, যে মালিক আল্লাহর দেওয়া এত এত হাজার হাজার নিয়ামতের মধ্যে ডুবে আছি, ওই মালিক আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কে রাজি আছি? তো হাত তুলে আল্লাহকে দেখায় দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, আপনাদের খিদমতে কোরআনুল কারীমের মোস্ট ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরার কয়েকখানা আয়াতে কারীমা আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। মুহাদ্দিসিনদের নিকট লক্ষ লক্ষ প্রসিদ্ধ হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের খিদমতে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তৌফিক এনায়েত করেন, আর 10-15 মিনিটের মধ্যে আপনাদের সামনে এই আয়াত ও হাদিসের উপর সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব। আপনারা ধৈর্যের সাথে বসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে ভাগবেন হাত তোলেন। আল্লাহ মাফ করুক, খেয়াল করেন এই বুঝি কি বলছি? হ্যাঁ, জোশ উঠে গেছে। আমি বলছি কে কে ভাগবেন, খেয়াল করেন নাই? কারণ জোশ আমাদের বাঙালিদের জোশ। কেমন জোশ জানেন? এক বক্তা, সেদিন মাহফিল করতে গেলাম গাইবান্ধা,
আমার আগে বক্তা বয়ান করতেছে, তো ওই বক্তা বলতেছে, শোনেন আপনারা তো কথায় কথায় ঠিক বলেন। বলে কি আপনারা কথায় কথায় ঠিক বলেন, এখন রাত্র না এখন দিন, জোরে বলেন ঠিক কিনা? সমস্ত মানুষ বলতেছে ঠিক। কি অবস্থা? পরে আমি বললাম যে আমাদের জোশের সাথে হুশও থাকতে হবে, কি বলেন ঠিক কিনা? আমাদের জোশের সাথে হুশ হারালে চলবে না। তা আমরা আর অল্প 10-15 মিনিট বসতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের দিনের জন্য, কোরআনের জন্য কবুল করুন, সকলে বলে আমিন। এত আস্তে আমিন বলে হইব? এত আস্তে? এই জন্যই তো আজকে মুসলমান সুদানের মধ্যে মার খায়, আজকে মুসলমান চীনের উইগুরের মধ্যে মার খায়, আজকে মুসলমান ফিলিস্তিনের মধ্যে মার খায়। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে মুসলমানদের আল্লাহু আকবারের আওয়াজ নিচু হয়ে গেছে, জোরে বলে ঠিক কিনা? খোদার কসম, আজও যদি মুসলমানদের আল্লাহু আকবারের পাওয়ার যদি বেড়ে যায়, কোন বাতিল বেঈমান মুসলমানদের দিকে চোখ তুলেও তাকাইতে পারবে না, জোরে বলে ঠিক কিনা? এই তো এখন ঠিক আছে, এইভাবে ঠিক বললে আর আল্লাহু আকবারের আওয়াজ দিলে বাতিল আপনার আমার উপরে মাথা চাড়া দিয়ে উঠবে, এটা কোনোদিন সম্ভব নয়। আজকে সারা পৃথিবীর মধ্যে মানুষ খালি মুসলমান খালি মার খায়, উইগুরের মধ্যে মার খায়, সুদানে মার খায়, ফিলিস্তিনে মার খায়, আর আমরা মুসলমানরা মনে মনে করি যে আহারে এই সারা পৃথিবীর মধ্যে মুসলমান আজকে মার খাইতেছে, আমাদের ইসলামটা বুঝি শেষ হয়ে যাবে, আমাদের ইসলামটা বুঝি খতম হয়ে যাবে। আমি তাদেরকে বলতে চাই, ওয়াল্লাহি আল্লাহর কসম, ইসলাম এত তাড়াতাড়ি খতম হওয়ার নয়। हर करबला की बात इस्लाम जिंदा होता है, जोरे बोलें ठीक किना? অচিরে আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউসে কালেমার পতাকা উড়বে, চায়নার বিকিং এর রাজপথে আল্লাহু আকবারের ধ্বনি উঠবে, দিল্লির লাল কেল্লা আবার আল্লাহু আকবার ইসলামের পতাকা উড়বে, গোটা পৃথিবীর প্রতিটা আনাচে কানাচে কোণায় কোণায় আল্লাহু আকবারের ধ্বনি উঠবে। মুসলমানদের এই চূড়ান্ত বিজয় রুখে দেওয়ার সাধ্য কারো নাই, জোরে বলেন ঠিক কিনা? শুধু আমাদের আওয়াজ তুলতে হবে। আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আপনারা মনে মনে চিন্তা করতে পারেন, হুজুর আবার হঠাৎ খেপে গেল কেন? খেপার কারণ হলো আজকে সারা পৃথিবীতে মুসলমান মার খায়, আমরা নিশ্চুপ ঘুমাই, আরামে ঘুমাই, আর ফেসবুকের মধ্যে রিলস দেখা নির্যাতন দেখা দুঃখ প্রকাশ করি, আহারে কি মাইর খাইতেছে। আমরা শুধু দুঃখ প্রকাশের মধ্যে আটকে আছি, আমাদের কোনো পদক্ষেপ নাই। আরে তারা তো শুধু ফিলিস্তিন আর সুদানের বিরুদ্ধে লাগে নাই, তাদের টার্গেট একে মুসলমানদের দেশগুলাকে ধ্বংস করে দেওয়া, জোরে বলে ঠিক কিনা? যদি আমরা নিশ্চুপ থাকি, অচিরেই বাংলাদেশের মধ্যে তাদের শকুনের চিলদের নজর আমাদের বাংলাদেশের মধ্যে আসবে, কি বলেন ঠিক কিনা? এই জন্য ওই নজর আসার আগেই আমরা বাতিলদের বিরুদ্ধে আমরা জিহাদ করার জন্য, বাতিলদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলে আমিন। আমার ভাইরা আসুন, আপনাদের খেদমতে কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরার কয়েকখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, মোস্ট ইম্পর্টেন্ট। এখন প্রশ্ন হলো, হুজুর আপনি বারবার বলতেছেন গুরুত্বপূর্ণ কোরআনের গুরুত্বপূর্ণ একটা সূরা পাঠ করছেন, তাহলে কোরআনুল কারীমের মধ্যে সূরা হচ্ছে 114টা, কি বলেন ঠিক কিনা? 114টা সূরার মধ্যে আপনি বলতেছেন গুরুত্বপূর্ণ সূরা তেলাওয়াত করছেন, তাহলে কোরআনুল কারীমের বাকি 113টা সূরার কি কোনো গুরুত্ব নাই? এমন একটা প্রশ্ন আসে কি আসে না? ভাইয়েরা আমার, আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরার সবগুলা সূরার গুরুত্ব আমি আল্লাহর কাছে অবশ্যই আছে। তবে সূরাতুর রহমান এটা এমন একটা সূরা যে সূরা রহমানটা বিশেষ 3টা কারণে আমার আল্লাহর কাছে অনেক বেশি গুরুত্ব রাখে, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সূরাতুর রহমান এটা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ হওয়ার 1 নম্বর কারণ হলো আল্লাহ ডাক দেয়া বলে, গোলাম এই সূরা রহমানটা এমন একটা সূরা যে সূরাতুর রহমানটা স্বয়ং আমি আল্লাহর সূরা। আমার ভাইয়েরা প্রশ্ন জাগতে পারে, হুজুর সূরাতুর রহমানটা যদি আল্লাহর হয়, কোরআনুল কারীমের বাকি 113টা সূরা কার? আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা কোরআনুল কারীমের 114টা সূরা সবগুলো সূরাই আমি আল্লাহর। তবে সূরাতুর রহমান এটা এমন একটা সূরা যে সূরাতুর রহমানের মধ্যে আমার আল্লাহ নিজেই নিজের পরিচয় গুণ বর্ণনা করেছে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য সূরাতুর রহমানটা 1 নম্বরে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে এই সূরা রহমান এটা এমন একটা সূরা যে সূরা রহমানটা আল্লাহ তাআলার নিজের সূরা, যে সূরার মধ্যে আল্লাহ নিজের পরিচয় গুণাগুণ বর্ণনা করেছে। কেন? এটার কারণ আছে,
কোরআনুল কারীমের মধ্যে এমন কোনো আয়াত বা এমন কোনো সূরা আল্লাহ নাজিল করে নাই যে আয়াত বা সূরা আল্লাহ কোনো কারণ ছাড়া নাজিল করছে, এমন কোনো সূরা কোরআনের মধ্যে এমন কোনো আয়াত নাই। জোরে বলেন ঠিক কিনা? কারণ কি, কোন আয়াত কেন নাজিল হয়েছে, এটার অবস্থাটা কেমন ছিল, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এটার নাম বলা হয় শানে নজুল মুফাসসিরদের ভাষায়। তো এই কোরআনুল কারীমের সূরা রহমানটা যখন নাজিল হয় তখন অবস্থাটা কেমন ছিল? একদিন আপনার আমার নবী সরকারে দো আলম নবী আমার মক্কা নগরীতে যাইয়া আবু জাহেল উকবা সাইবা বড় বড় কাফের মুশরিক বেঈমানদেরকে ডাক দেয়া বলে, হে আবু জাহেল উকবা সাইবা, আর কয়দিন মূর্তি পূজা করবা, আর গোলেমালে যাকদিন আর কয়দিন মূর্তি পূজা করবা, মূর্তির ইবাদত করবা? এখনো সময় আছে, রহমানকে চিনো, রহমানকে জানো, রহমানের ইবাদত করো। এই কথা বলার পর আপনার আমার পয়গম্বর সরকারে দো আলম রহমানকে চিনো, রহমানের ইবাদত করো এইটা বলে কাফের মুশরিকদেরকে বুঝাইতে চায় আল্লাহর কথা। তারা জানে বুঝে, জানার পরেও বুঝার পরেও আপনার আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য, অপমান করার জন্য আপনার আমার নবীকে আবু জাহেল উকবা সাইবা তারা ডাক দেয়া বলে, এই মুহাম্মদ, তুমি যে বলো রহমানের ইবাদত করতে, এই রহমান আমার কেডা? চিৎকার করে বলি নাউযুবিল্লাহ। আমার ভাইয়ারা, কাফের মুশরিক বেঈমানরা আপনার আমার পয়গম্বরের ওপর যতই অত্যাচার স্টিমরোলার চালাক না কেন, আপনার আমার পয়গম্বর বিশ্ব নবীকে পাগল বলে যতই গালু দেখ না কেন, আপনার আমার পয়গম্বর কোনোদিন কষ্ট পেতেন না, ধৈর্য ধরতেন। কিন্তু আবু জাহেল উকবা সাইবা যখন বলল, মুহাম্মদ, তুমি যে রহমানের ইবাদত করার কথা বলো, এই রহমান আবার কে? এই কথা বলে আল্লাহকে অপমান করতে চায়। আপনার আমার পয়গম্বর বড় কষ্ট পেয়ে গেলেন, মনের মধ্যে ব্যথা নিয়ে ঘরের মধ্যে ঘুমায়, ঘরের মধ্যে কান্না করে আর বসে আছে। এমন অবস্থা দেখিয়া আমার আল্লাহ তাআলা আসমান থেকে আর সহ্য করতে পারে না। আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল জলদি করে যাও, জলদি করে যাও, কারণ আমার বন্ধু যখন কান্না করে, আমার বন্ধুর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহর আরো দেখাইবা উঠে সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন চলে আসে, জিবরাইল আলাইহিস সালাম এসে ডাক দেয়া বলে, নবী মুহাম্মদ, আপনি কান্না করিয়েন না, চোখের পানি মুছে ফেলেন, কারণ আমার আল্লাহ তাআলা জমিন থেকে আবু জাহেল উকবা সাইবা বড় বড় কাফের মুশরিক বেঈমানরা আপনাকে অপমান করার জন্য, রহমানকে চিনি না বলে আপনাকে অপমান করার জন্য এই কথা বলছে, আর আপনি মনের মধ্যে ব্যথা নিয়ে কান্না করছেন। জমিন থেকে বিভিন্ন কাফের মুশরিকরা আপনাকে কষ্ট দেওয়ার জন্য বিভিন্ন কথা বলে, আর তাদের অপমানের জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ আসমান থেকে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে, নবী গো, আপনি কোনো চিন্তা করিয়েন না, আপনাকে রহমানকে চিনি না বলে আবু জাহেল উকবা সাইবা অপমান করেছে, তাদের জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ তাআলা একটা দুইটা আয়াত নয়, গোটা একটা সূরা, সূরাতুর রহমান নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবীকে জিবরাইল ডাক দিয়ে বলে, নবী, আপনি চিন্তা করবেন না, আপনাকে তো কাফের মুশরিক বেঈমানরা অপমান করার জন্য বলছে রহমানকে চিনি না, কিন্তু রহমান কে, রহমানের পরিচয় তুলে ধরার জন্য আল্লাহ তাআলা আজকে একটা দুইটা আয়াত নয়, গোটা একটা সূরা, সূরাতুর রহমানকে নাজিল করে আপনার নিকট পাঠিয়ে দিয়েছে। আর আল্লাহ তাআলা বলেছেন, আপনার কোনো সাহাবার মাধ্যমে খানায়ে কাবার সামনে, মক্কা শরীফের সামনে দাঁড়াইয়া যেন আপনার সাহাবী যেন এই সূরাতুর রহমানটা তেলাওয়াত করে করে যেই সমস্ত কাফের মুশরিক বেঈমানরা বলছে রহমান রে চিনি না, রহমান আবার কে, তাদেরকে তাদের সামনে রহমানের পরিচয়টা তুলে ধরার জন্য আপনার কোন সাহাবার মাধ্যমে খানায়ে কাবার সামনে পাঠান। আল্লাহর পয়গম্বর আপনারা যেমন আমার সামনে বসে আছেন, আল্লাহর নবীর সামনে সমস্ত সাহাবারা বসা, এমন সময় আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সরকারে দো আলম ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবীরা, কে আছো? আজকে আমার উপর যে সূরাটা নাজিল হলো সূরাতুর রহমান, এই সূরাতুর রহমানটা খানায়ে কাবা মক্কা শরীফের সামনে দাঁড়াইয়া কাফের মুশরিকদেরকে বেঈমানদেরকে শুনাইয়া দেওয়ার জন্য কে আছো, কে রাজি আছো? একজন দাঁড়ায় যাও। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী এই কথাটা বলতে দেরি, আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে লাফ দিয়ে দাঁড়ায় যাইতে দেরি করে না। জোরে বলি সুবহান। ভাইরা আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, কেন তুমি দাঁড়ায় গেছো? এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, কেন নবী গো, আপনারা বলেছেন খানায়ে কাবার সামনে দাঁড়ায় দাঁড়ায় সূরা রহমান তেলাওয়াত করে কাফেরদেরকে শোনাইতে হবে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাক দিয়া বলে, ওরে আব্দুল্লাহ,
তুমি কি জানো না প্রকাশ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করার কোনো অনুমতি নাই? কেন প্রকাশ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত করার কোনো অনুমতি নাই? কারণ আপনার আমার পয়গম্বর বিশ্বনবীকে আমার আল্লাহ এমন সুন্দর কণ্ঠ দিয়েছিল, আপনার আমার পয়গম্বরকে আমার আল্লাহ এমন সুন্দর চেহারা দিয়েছিল। আপনার আমার পয়গম্বরের চেহারা যদি কোনো কাফের মুশরিক বেঈমান দেখতো, আর আপনার আমার পয়গম্বরের কোরআনের তেলাওয়াত যদি কোনো কাফের শুনতো, তারা আর সহ্য করতে পারতো না, তারা আল্লাহর নবীর হাতের মধ্যে হাত দিয়া কালমা পড়ে মুসলমান হয়ে যাইত। সুবহানাল্লাহ। এই জন্য প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করার কোনো অনুমতি ছিল না। আবু জাহেল উকবা সাহেব বলে, মুহাম্মদ তুমি যে কোরআন তেলাওয়াত করো, যেই শুনে সেই তো পাগল হয়ে যায়, প্রকাশ্যে তেলাওয়াত করতে পারবা না। তো আল্লাহ নবী কিছুদিন সেটা মেনে নিলেন, কিন্তু যেহেতু রহমানকে চিনি না বলে অপমান করছে, এখন আল্লাহ তাআলার পয়গম্বরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, আজকে থেকে আর অপ্রকাশ্যে চলবে না, প্রকাশ্যে কোরআনের তেলাওয়াত চলবে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ যাও, তুমি খানায় কাবার সামনে দাঁড়াইয়া যে সমস্ত মানুষটা বলেছে রহমানকে চিনি না জানি না, ওই সমস্ত মানুষদেরকে অপমানের জবাব দেওয়ার জন্য তুমি যাইয়া খানায় কাবার সামনে দাঁড়ায়া আবু জেহেল উকবা সাহেবাদেরকে সূরা রহমানটা শোনায় দাও, আর আমার আল্লাহর রহমানের পরিচয়টা তুলে ধরো। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন খানায় কাবার সামনে চলে যাওয়ার পর আবু জাহেল উকবা সাহেবাদেরকে ডাক দেয়া বলে, এরে আবু জাহেল উকবা সাহেবার দল, কে কোথায় আছো? আসো আসো আসো, তোমাদেরকে একটা নতুন জিনিস শোনাইতে চাই। নতুন জিনিসের প্রতি মানুষের আগ্রহটা একটু বেশি হয়, জোরে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন বলে, এ তোমাদেরকে আমি একটা নতুন জিনিস শোনাইতে চাই, এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জাহেল উকবা সাহেবা তাড়াতাড়ি চলে আসে, আর খানায় কাবা মক্কা শরীফের সামনে সবাই সিরিয়াল ধরে লাইন ধরে দাঁড়ায় যায়। সবাই যখন দাঁড়িয়ে যায়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সুমধুর কণ্ঠের আওয়াজে সূরা রহমান থেকে তেলাওয়াত করা আরম্ভ করে দেয়। সুবহানাল্লাহ। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان। আমার ভাইরা, কোরআনের তেলাওয়াত মজা লাগে কি লাগে না? আমার বাংলাদেশের দামাল ছেলেরা ক্রিকেট খেলা কোনোদিন বিশ্ব চ্যাম্পিয়ন হইতে পারে না। আমার বাংলাদেশের দামাল ছেলেরা কোনোদিন ফুটবল খেলা বিশ্ব চ্যাম্পিয়ন হইতে পারে না। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার বাংলাদেশের এই কচি কাঁচা শিশু বাচ্চাগুলা, মাদ্রাসার তালবে ইলমগুলা কোরআনের মধ্যে একবার দুইবার নয়, অগণিতবার শত শত রাষ্ট্রকে পিছনে ফালাইয়া কোরআনের বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? হাফেজ তাকরিম, হাফেজ তরিকুলের তেলাওয়াত কত মজা, কত সুন্দর। মাঝে মাঝে যুবক সারা জীবন শুধু মোবাইলের মধ্যে ঠাসঠুস আর ডিজে গান শুইনো না, মাঝে মাঝে হাফেজ তরিকুল, হাফেজ তাকরিমের তেলাওয়াত শুইনো। হাফেজ তরিকুল ইসলাম, হাফেজ তাকরিম তারা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে, কেমন যেন মনে হয় কোরআন নাজিল হইতেছে। জোরে বলেন ঠিক কিনা? হাফেজ তাকরিম, হাফেজ তরিকুলের তেলাওয়াত যদি এমন সুন্দর হয়, আবার দেখবেন যারা হজ করার জন্য খানায় কাবায় গিয়েছেন, খানায় কাবা মক্কা শরীফের ইমাম সাহেবরা যখন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমি গুনাহগারকে কয়েকবার আল্লাহর ঘরে নিয়েছে। আমি যখন মক্কা শরীফে গেলাম, খানায় কাবার ইমাম সাহেব যখন নামাজের মধ্যে তেলাওয়াত করে, ওই খানায় কাবার ইমামের তেলাওয়াত এত সুন্দর, এত সুন্দর। পিছনে যেই সমস্ত মুসল্লিরা নামাজ পড়ে, সাদা নাই, কালো নাই, ধনী নাই, গরিব নাই, লম্বা নাই, বেটে নাই, খানায় কাবার ইমামদের তেলাওয়াত এত সুন্দর, এত সুন্দর। ওই তেলাওয়াত শুনে শুনে বাচ্চা মানুষদের মতো হাজী সাহেবরা হাউমাউ করে কান্না করে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হাফেজ তাকরিমের তেলাওয়াত যদি এমন সুন্দর হয়, হাফেজ তরিকুলের তেলাওয়াত যদি এমন সুন্দর হয়, কাবার ইমামের তেলাওয়াত যদি এমন সুন্দর হয়, আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত আরো কত হাজার গুণ বেশি সুন্দর। জোরে বলেন ঠিক কিনা?
আব্দুল্লাহ ইবনে মাসউদ যতক্ষণ পর্যন্ত কোরআনুল কারীমে তেলাওয়াত করে, সূরা রহমান তেলাওয়াত করে, এমন অবস্থায় আবু জাহেল বা শাইবা বড় বড় কাফের মুশরিকরা হতভম্ব হয়ে শুনতেছে, ডাইনেও তাকায় না বামেও তাকায় না, হতভম্ব হয়ে শুনতেছে। যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কোরআনুল কারীমে তেলাওয়াত করেছে, কোনো কথাই বলেন না। এখন যখন সূরা রহমান কোরআন তেলাওয়াত করা শেষ হয়ে যায়, এবার আবু জাহেল উকবা শাইবা বড় বড় কাফেররা ডাক দেয়া বলে, আরে আব্দুল্লাহ, এমন সুন্দর কবিতা জীবনে কোনোদিন শুনি নাই, তুমি এত সুন্দর কবিতা কোত্থেকে শুনলা, কোত্থেকে তুমি শিখলা? আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দেয়া বলে, আরে আবু জাহেল উকবা শাইবার দল, এটা দুনিয়ার কোনো কবিতা নয়, এটা হলো আমার আল্লাহর কালাম, কালামুল্লাহ আল কোরআন। আবার ভাইয়েরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জাহেল উকবা শাইবারা বড় বড় কাফের হতভম্ব হয়ে যায়, আর ডাক দেয়া বলে, আব্দুল্লাহ, তুমি কি জানো না প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করার কোনো অনুমতি নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দেয়া বলে, হ্যাঁ হ্যাঁ জানি, কিন্তু গতকালকে তুমি নবীর অপমান করছো, রহমানকে চিনো না বইলা গালি দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা অপমানের জবাব দেওয়ার জন্য সূরাতুর রহমান নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ।